عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ما منكم من أحد إلا سيكلمه الله ليس بينه وبين الله ترجمان আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের দিন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীর সাথে কথা বলবেন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান আল্লাহ এবং আমাদের মাঝে কোনো দুভাষী থাকবে না। আমরা বাংলা ভাষা মানুষ, আল্লাহ আরবিতে কথা বলবেন, আল্লাহর আমাদের মাঝে কোনো দুভাষী থাকবে না। আমরা আল্লাহর ভাষা বুঝবো, আল্লাহ আমাদের ভাষা বুঝবেন। পৃথিবীর যেই ভাষার ভাষী মানুষ হোক না কেন, আল্লাহ এবং তার মাঝে কথা কথন হবে। ওই মানুষ ডান দিকে তাকাবে, সে ডান দিকে যা প্রেরণ করেছে ওটাই দেখবে, বাম দিকে তাকাবে, বাম দিকে যা প্রেরণ করেছে ওটাই দেখবে। অর্থাৎ দুনিয়াতে থাকতে যে নেক আমল করেছিল ওটাই ডান দিকে দেখবে, বাম দিকে যে গুনাহ কামিয়েছে গুনাহটা বাম দিকে দেখবে। সামনের দিকে যখন সে তাকাবে, সামনের দিকে জাহান্নাম ছাড়া যখন কোনো উপায় দেখবে না। গুনাহের কারণে যখন জাহান্নামটা ধেয়ে আসবে, আল্লাহ বলেন ফাত্তাকুন নার, ওই দিনের জাহান্নামকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও একটা খেজুরের দানা পরিমাণের বিনিময় হয়, একটা খেজুরের বিনিময় হলেও জাহান্নামকে ভয় করো। কেননা আল্লাহর নবী বলেন তুমি যদি দুনিয়াতে একটা খেজুর, একটা সামান্য বস্তু দান করো, ওই কিয়ামতের দিন যখন জাহান্নামটা ধেয়ে আসবে, আল্লাহ তাআলা ওই দানের ওসিলায় তোমার থেকে জাহান্নামকে দূর করে দিবে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم
أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت الشهد شكر درود إبراهيم পাঠ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জাতের শান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে তার ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলে কি বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আজকের জুমায় আমরা এমন একটা বিষয় আলোচনা শুনব যে বিষয়টা আমাদের ইবাদতের অংশ। আমরা প্রতিনিয়ত এটা করে থাকি, আমল করে থাকি, কম বেশি যখন যেমন সুযোগ হয় তেমনই আমল করি। এই আমলটা কতটুকু গুরুত্বপূর্ণ, এই আমলের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে কীরকম বিধিবিধান রেখেছেন, হুকুম আহকাম রেখেছেন, এই আমলটা করলে কি ফজিলত, সে সম্পর্কে কয়েকটি পয়েন্ট আজকে আলোচনা জানার চেষ্টা করব। সে আমলটা হলো, আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, সামর্থ্য হলে যাকাত দেই। আমরা সবাই কিন্তু ধনী হই গরিব হই, যেমনই সামর্থ্য আছে কম বেশি দান করার চেষ্টা করি, দান সাদাকা করি। আপনি যেই লেভেলেরই হন না কেন, ধনী হন গরিব হন, সবসময় আপনি কম বেশি দান করতেছেন, দান করা হয়। হয়তো সামর্থ্য একজনের বেশি আছে আর একজনের কম আছে, একজনের বেশি থাকা অবস্থায় সে বেশি দান করেছে, আমার তো কম আছে তাই আমি কম দিয়েছি, তাই বলে কি আমি পিছিয়ে যাব? আজকে এটা জানবো ইনশাআল্লাহ। আজকে দান সাদাকা এর ফজিলত এবং গুরুত্বের ব্যাপারে কয়েকটি পয়েন্ট আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এক নম্বর, আমরা যে দান করতেছি, দান করাটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ আদেশ করছেন দান করো। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة। আল্লাহ বলেন وأنفقوا في سبيل الله, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো। আল্লাহ আদেশ করছে, সুতরাং দান করাটা বুঝতে হবে। আমি যে দান করতেছি এটা আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ। 2 নম্বর, আল্লাহ বলেন কিয়ামতের দিন আসার আগেই, যেদিন কোনো সুপারিশকারী থাকবে না, ওই দিন আসার আগেই দান করো। মানে মৃত্যু হওয়ার আগেই তোমার দান করো। মৃত্যু এসে গেলে তো সব আমল বন্ধ হয়ে যাবে, তুমি দান করতে পারবে না, এর আগেই দান করো। সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ বলেন
يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة الله বলেন يا أيها الذين آمنوا হে ঈমানদারেরা আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান করো মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন ওই দিন আসার আগে লা বাইউন ফিহি ওয়ালা খিলনাতুন যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না যেই দিন কোনো বন্ধু বান্ধব তোমার থাকবে না কিয়ামতের দিন তোমার কোনো সুপারিশকারী বন্ধু বান্ধব থাকবে না তুমি তোমার আমল দিয়ে চলতে হবে ওই দিন আসার আগে আমি যে তোমাকে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে দান করো আমি বলি আমার জমিন আমি বলি আমার ঘর আমি বলি আমার প্রপার্টি আমার বিজনেস আমার বাড়ি আমার গাড়ি কিন্তু কোনো কিছুই আমার না আল্লাহ বলেন এগুলো আমি আল্লাহ তোমাকে দান করেছি এগুলো কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন সুতরাং আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করার কথাই আল্লাহ বলতেছেন আল্লাহ যেহেতু দিয়েছেন সুতরাং আল্লাহর রাস্তায় দিতে বাধা কোথায় যখন বুঝে আসবে যেটা আমার তখনই দিতে মনে চাইবে না এত কষ্ট করে করলাম দিয়ে দিব না 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 এটা হয় না আল্লাহ বলতেছেন কিয়ামত দিবস আসার আগেই দান করো 3 নাম্বার এই যে দান করতেছি দানটাকে আল্লাহ তাআলা চমৎকার একটা উপমা দিয়েছেন উদাহরণ দিয়েছেন এখন সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাব্বা أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم দানের একটা উপমা দিয়ে আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহ বলতেছেন যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন একটা শস্য দানার ন্যায় আম্বাতাত 7 সানাবিলা ওই শস্য দানা থেকে কয়েকটা শীষ উৎপন্ন হয় ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা ওই প্রত্যেকটা শীষের মাঝে আরো অনেকগুলো বীজ থাকে উদাহরণস্বরূপ আপনি একটি ধান যখন বপন করবেন ওই ধানটা থেকে একটা গাছের চারা হয় ওই গাছের চারার মধ্যে অনেকগুলো শীষ হয় প্রত্যেকটা শীষের মাঝে আবার 7 8 10 15টা করে ধান হয় কি হয় না আল্লাহ বলতেছেন একটা ধান থেকে যেমন অনেকগুলো শীষ থেকে আবার যেমন অনেকগুলো ধান হয় ঠিক তেমনি ভাবে তুমি যখন একটা দানের বীজ বপন করবা ওই একটা দান থেকে আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য 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 নেকি দান করবেন আল্লাহ বলেন কত নেকি এই তো বললাম উদাহরণ দিয়ে কয়েক গুণ বাড়াবো এতটুকুই শুধু শেষ নয় আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা জেনে রাখো আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দান তত বেশি বড় আমি আল্লাহ আরো বাড়ায়া দিব আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা যত চাই তত বাড়ায়া দিব এবার কত বাড়াবো বুঝে নাও আমি আল্লাহ যত বড় তত বেশি বাড়াবো ব্যাস কথা শেষ আল্লাহ যত বড় তত বেশি বাড়িয়ে দিবেন দান দিলে করলে বাড়তেই থাকে 4 নাম্বার উত্তম জিনিস দান করা আল্লাহ বলেন উত্তম জিনিস দান করো সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম তোমাদের উপার্জিত উত্তম জিনিসটা তোমরা আল্লাহর রাস্তায় দান করো আপনি যে উপার্জন করেছেন এর মধ্যে উত্তমটা দান করেন আমরা কিন্তু উত্তমটা দান করি না আমরা মন্দটা দান করার জন্য চেষ্টা করি গোলায় ভরা ধান হয়েছে ধানের মধ্য থেকে মাদ্রাসা থেকে দান নিতে আসবে মহিলারা বলে রাখে এগুলো একটু চুচা পড়ে গেছে একটু নষ্ট হয়ে গেছে এগুলো মাদ্রাসা মসজিদে দিয়ে দিব ভালোটা বস্তা করে গোলার মধ্যে নিয়ে নাও আমরা এটাই চাই এই আধুনিক জামানায় এসেও আমরা মডার্ন ভাবেও আমরা মন্দটাই দিতে চাই ভালোটা দিতে চাই না উদাহরণ লাগবে আপনার পকেটে 2টা 10 টাকা নোট আছে একটা নতুন একটা পুরানো ভিক্ষুককে কোনটা দিবেন
দেখছেন ধরা হয়েছেন? দুইটার দাম তো সমান, কিন্তু তারপরও আমি পুরানটাই দিই। আল্লাহ কি বলছে? উত্তমটা দাও। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দান যখন করবো ভালোটা, উত্তমটা দেওয়ার চেষ্টা করবো। আপনার পকেটে যদি 2টা 10 টাকা নোট থাকে, 100 টাকা নোট থাকে, নতুনটা দিয়ে দিয়ে। এটা দুইটার দাম তো সমান, তারপরে দেখবেন 10 টাকার নোট যদি একটা নতুন দেন, ভিক্ষুক যে পরিমাণ খুশি হবে, আপনি ওর খুশিটা আপনি অন্য কিছু দিয়ে কিনতে পারবেন না। দান, উত্তম জিনিস দান করা। 5 নাম্বার, সামান্য জিনিস হলেও দান করা। সহিহ বুখারীর 7512 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ما منكم من أحد إلا سيكلمه الله ليس بينه وبين الله ترجمان। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দীর সাথে কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান, আল্লাহ এবং আমাদের মাঝে কোনো দুভাষী থাকবে না। আমরা বাংলা ভাষা মানুষ, আল্লাহ আরবিতে কথা বলবেন, আল্লাহর আমাদের মাঝে কোনো দুভাষী থাকবে না। আমরা আল্লাহর ভাষা বুঝবো, আল্লাহ আমাদের ভাষা বুঝবেন। পৃথিবীর যেই ভাষার ভাষী মানুষ হোক না কেন, আল্লাহ এবং তার মাঝে কথা কথন হবে। ওই মানুষ ডান দিকে তাকাবে, সে ডান দিকে যা প্রেরণ করেছে ওটাই দেখবে, বাম দিকে তাকাবে, বাম দিকে যা প্রেরণ করেছে ওটাই দেখবে। অর্থাৎ দুনিয়াতে থাকতে যে নেক আমল করেছিল ওটাই ডান দিকে দেখবে, বাম দিকে যে গুনাহ কামিয়েছে গুনাহটা বাম দিকে দেখবে। সামনের দিকে যখন সে তাকাবে, সামনের দিকে জাহান্নাম ছাড়া যখন কোনো উপায় দেখবে না। গুনাহের কারণে যখন জাহান্নামটা ধেয়ে আসবে, আল্লাহ বলেন ফাত্তাকুন নার, ওই দিনের জাহান্নামকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও একটা খেজুরের দানা পরিমাণের বিনিময় হয়, একটা খেজুরের বিনিময় হলেও জাহান্নামকে ভয় করো। কেননা আল্লাহর নবী বলেন, তুমি যদি দুনিয়াতে একটা খেজুর, একটা সামান্য বস্তু দান করো, ওই কিয়ামতের দিন যখন জাহান্নামটা ধেয়ে আসবে, আল্লাহ তাআলা ওই দানের ওসিলায় তোমার থেকে জাহান্নামকে দূর করে দিবে। একটা খেজুর সামান্য জিনিসের বিনিময়ে হলো জাহান্নামকে ভয় করো। যদি ফাইল্লাম ইয়াজিদ, যদি ধরতে পারেন যে অনেক মানুষ এত গরিব যে খেজুর দেওয়ার মতো সামর্থ্য নাই, কি করবে? ফাবিকালিমাতিন তাইয়্যিবাহ, তাহলে একটা ভালো কথাও যেন সে বলে, ভালো কথা, একটা ভালো কথা, উত্তম কথা, একজনকে উত্তম পরামর্শ, এটা হলো সাদাকা। উত্তম কথা বললেন, একটা ভালো পরামর্শ দিলেন, আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে উত্তম সাদাকার সওয়াব দান করবেন। 6 নাম্বার, শরীরের প্রতিটা জোড়ার পক্ষ থেকে দান করা। শরীরের প্রতিটা জোড়া, আমাদের শরীরে কয়টা জোড়া আছে? 360টা জোড়া আছে। সুনানে আবি দাউদের 5242 নম্বর হাদিসে নবী বলেন, আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষের শরীরে 360টা জোড়া আছে, প্রতিদিন এই 60টা জোড়ার হক আদায় করা যায়। আমরা করি 360টা জোড়ার পক্ষ থেকে হক আদায় করা চাই। প্রতিটা জোড়ার পক্ষ থেকেও যদি আমল করতে হতো তাহলে কি অবস্থাটা হতো? আল্লাহ তাআলা এত কঠিন করে দেন নাই। আল্লাহ বলেন প্রত্যেকটা জোড়ার পক্ষ থেকে আদায় করো। যদি তুমি সকালবেলা ইশরাকের নামাজটা পড়ো, ফজরের নামাজটা পড়ে বসে থেকে তাসবিহ পড়লা, ইশরাকের নামাজটা আদায় করলা, এই জিকির, মাঝখানে জিকির এবং ইশরাক, এতটুকু আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমার এই 360টা জোড়ার পক্ষ থেকে কাফারা আদায় করে দেন। আল্লাহ কত সহজ করে দিয়েছেন। নবী বলেন যে ফরাকাতিদ দুহা, এটাও তো যেমন কাফারা হয়, তুমি যদি সকালবেলা আল্লাহর রাস্তায় কিছু দান করো তাহলে এটাও তোমার শরীরের পক্ষ থেকে কাফারা আদায় হয়ে যায়। এই জন্য আমরা যখন অফিসে যাই, যানবাহনে চড়তে হয়, কোথাও রওনা হই, এর আগে কিছু দান করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা কাফারা আদায় করে দেন। এর মাধ্যমে বিপদ আপদ দূর হয় ইনশাআল্লাহ। ফজিলতে জানবো ইনশাআল্লাহ। 6 নাম্বার গেল। 7 নাম্বার, দানের দৃষ্টান্ত হলো, একটা হাদিস শুনেন, অনেকগুলো দানের দৃষ্টান্ত আছে। একদিন আমি আপনাদেরকে মসজিদে 10টা বলেছিলাম।
মাগরিবের সময় 10টা বলেছিলাম, যেগুলো কিয়ামতের দিন আমার মৃত্যুর পরেও আমাকে আমার আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। আজকে একটা শুনেন, সহিহ বুখারীর 450 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে খাওলানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মান বানা লিল্লাহি মসজিদা, যে আল্লাহর জন্য একটা ঘর বানাবে, মসজিদ বানাবে। এখানে শব্দটা নাকারা আসছে, আরবি গ্রামার অনুযায়ী নাকারা, মানে মসজিদ পুরো মসজিদ না হোক, মসজিদের কোনো একটা অংশে সে দান করবে। একটা মসজিদ বানাতে গিয়ে সে একটা কিছু টাকা দিল, অল্প কিছু শরিক হলো, যে কোনো জায়গায় মসজিদের যে কোনো অংশে সে শরিক হলো, যে কোনো কাজে যে কোনো ভাবে সে একটা অংশ দিয়ে শরিক হলো, তার টাকাটা অল্প হোক, একদম অল্প হোক, আল্লাহর নবী বলেন বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। আল্লাহ তাআলা সে দুনিয়াতে যেমন নিয়তে যেমন অংশ দান করেছে, আল্লাহ তাআলা ঠিক তার এমন নিয়তে জান্নাতে তার জন্য একটা তেমন ঘর তৈরি করবেন। বলতে পারেন হুজুর, আমি যদি 10 টাকা দিই, জান্নাতে যদি আমাকে 10 টাকাই ফেরত দেওয়া হয়, তাহলে আমার তো লাভ হলো না। জান্নাতে গেলে 10 টাকা অল্প হয়ে যাবে না? আল্লাহু আকবার। ভাই, এটা কখনোই মনে করবেন না, কারণ দুনিয়া 10 টাকা, জান্নাতে 10 টাকা না। দুনিয়া 10 টাকা, জান্নাতে 10 টাকা না। কেন বলছি কথাটা? আজকে যদি আপনি দুনিয়াতে 10 টাকা দেন, এটা আপনার মৃত্যুর পর কিয়ামতের দিন 10 টাকা থাকবে না, এটা কোটি কোটি টাকা রূপান্তরিত হয়ে যাবে। এমনি কথাটা বলি নেই, উদাহরণ দিই। আজকে দিনে আপনি 1 ভরি স্বর্ণ কিনলেন, আজকে না হোক, এটা আপনি বুঝাতে গেলে কষ্ট হবে, পিছনে তাকিয়ে যান। আজ থেকে 10 বছর আগে যেই ব্যক্তি 1 ভরি স্বর্ণ কিনেছে, তার 1 ভরি স্বর্ণ কিনতে টাকা কত টাকা লাগছে? 30, 40, 50, 1 লাখের নিচে না? 10 থেকে 20 বছর আগে 1 লাখের টাকা চেয়ে কম লেগেছে, 1 লাখের কম লেগেছে, ধরেন না, ধরেন একটা ধরে নিলাম। কিন্তু সেই 1 লাখ টাকার স্বর্ণটা আজকের দিনে দাঁড়িয়ে কয় লাখ টাকা হয়েছে? কয় লাখ? 2.5 লক্ষ টাকা হয়েছে। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি 10 বছরে একটা স্বর্ণের দাম, দুনিয়ার তুচ্ছ জিনিসের দাম এত পরিমাণে বাড়তে পারে, তাহলে আজকে আপনি 10টা টাকা দান করেছেন, 100 টাকা দান করেছেন, আপনি তো আজকে মৃত্যুবরণ করলে আজকে কিয়ামত হচ্ছে না, কত শত বছর পরে কিয়ামত হবে। তাহলে কত শত বছর পরে আপনার একটা টাকার দাম কত টাকা হয়ে যাবে? এর চেয়ে সহজ উদাহরণ আমার কাছে না। দুনিয়াটা যদি এত বাড়তে পারে, নেকি কেন বাড়বে না? অথচ আল্লাহ তাআলা তো বলছেনই, কোরআনে কত জায়গায় বলেছেন, একটা নেক কাজ করলে 10টা সওয়াব দিব, একটা নেকি করলে কমপক্ষে 700 সওয়াব পাবা। তো আল্লাহ বলে দিচ্ছেন, তারপরে আরো কত চাই? ইনশাআল্লাহ হবে। আপনি যত চান আল্লাহ তাআলা আপনার চাওয়ার চেয়েও বেশি দিবেন, ইনশাআল্লাহ চাওয়ার চেয়েও বেশি দিবেন। এই জন্য মসজিদে একটা উদাহরণ দিলাম, মসজিদের যে কোনো কাজে যে কোনো একটা অংশে যদি কেউ শরীক থাকে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেন। এবার আসি, আমি যে দান করি, দানের কি ফজিলত আছে? অনেকগুলো ফজিলত আছে, অনেক অভাব নাই। এবার নির্ধারিত সময়ের মাঝে যে কয়েকটা ফজিলত শুনতে পারি, সে কয়েকটা ফজিলত শুনবো ইনশাআল্লাহ। 1 নম্বর, দানের মাধ্যমে আল্লাহ তাআলার ক্রোধ, আল্লাহ যে রাগ করেন, গুসা করেন, আল্লাহর ক্রোধ দূর হয়, আল্লাহর ক্রোধ দূর হয়। এই যে দেখতেছেন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কখনো রহমত কখনো আযাব। আল্লাহ তাআলা অসংখ্য জাতিকে এই বৃষ্টির মাধ্যমে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা মহামারী দিয়ে অনেক জাতিকে ধ্বংস করেছেন, আল্লাহ তাআলা আযাব দিয়ে অনেক জাতিকে ধ্বংস করেছেন। এখন আমরা নিজেদের ক্ষেত্রে মনে করি সব রহমত, আল্লাহ তাআলা অনেক সময় রাগান্বিত হন। আল্লাহ যেইভাবে রহমান, আল্লাহ ঠিক তেমনিভাবে আল্লাহ কহ্হার। আল্লাহ কহ্হার, আল্লাহর দয়া যেমন বেশি, আল্লাহর রাগও তেমন বেশি, আল্লাহর রাগও তেমন বেশি। তো আল্লাহ তাআলা তো রাগ হন আমার গুনাহের কারণে, আমার পাপের কারণে আল্লাহ যখন রাগ হন, তখন আল্লাহর নবী বলেন, তুমি যখন দান করবা, এই দানের মাধ্যমে আল্লাহর রাগ মুছে যায়। সহিহুল জামিআ 3766 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن صدقة السر تطفئ غضب الرب। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ গোপনে দান করে, গোপনে দানের মাধ্যমে আল্লাহ তাআলার রাগ দূর হয়ে যায়। গোপনে দান করলে আল্লাহর রাগ দূর হয়। ওয়া ইন্না সিলাতার রাহিমি তাজিদু ফিল উমর, আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াতের মাধ্যমে বরকত, হায়াতের মধ্যে বরকত হয়।
আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াতে জীবনের মাঝে বরকত হয়। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হলো দান সাদাকার মাধ্যমে গুনাহ দূর হয়ে যায়, গুনাহ মিটে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। সুনানে তিরমিজির 2616 নম্বর হাদিসের বর্ণনা। আন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। আল্লাহর নবী বলেন, দান সাদাকা গুনাহকে এমন ভাবে নিশ্চিহ্ন করে দেয় যেমন পানি আগুনকে একদম নিশ্চিহ্ন করে দেয়। একটা জ্বলন্ত আগুনের মধ্যে যদি আপনি এক বালতি পানি ঢেলে দেন, এই পানিটার কারণে আগুন যেইভাবে নিভে যায়, দূর হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহর নবী বলেন, গুনাহের পরে যদি কোনো ব্যক্তি দান করে, এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে নিশ্চিহ্ন করে দেন। দানের 3 নম্বর ফজিলত হলো দানের মাধ্যমে বিপদ আপদ দূর হয়। বিপদ আপদ দূর হয়। আপনার উপর আগত যে বিপদ আছে, বাচ্চার উপর আগত যে বিপদ আপদ আছে, এগুলো দূর হয়ে যায়। আল মুআজ্জামুল কাবীর লিত-তাবারানির 10296 নম্বর হাদিসের বর্ণনা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالصدقات فإن البلاء لا يخطأ الصدقة। আল্লাহর নবী বলেন, তোমরা সকাল সন্ধ্যা দান করো, অধিক পরিমাণে দান করো, কেননা বিপদ আপদ দানকে অতিক্রম করতে পারে না। দান হলো একটা দেয়ালের মতো, এই দানের দেয়াল বিপদ আপদ অতিক্রম করে আপনাকে ধরতে পারে না, পারবে না। বিপদ আপদ দানকে অতিক্রম করে আপনাকে গ্রাস করতে পারবে না। দান হলো দেয়ালের মতো, আপনার বিপদ আপদ দূর করে দিবেন। দানের 4 নম্বর ফজিলত হলো দানের মাধ্যমে রোগের আরোগ্য হয়। কোন ব্যক্তি যদি অনেক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে থাকে, অনেক বেশি রোগী হয়, দানের মাধ্যমে আল্লাহ তাআলা রোগ থেকে শিফা দান করেন। সহিহুল জামি'ের 3358 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দাউ মারদাকুম বিসসাদাকাত। আল্লাহর নবী বলেন, তোমরা অসুস্থদেরকে সাদাকার মাধ্যমে শুশ্রূষা করো। আমরা ওষুধের মাধ্যমে শুশ্রূষা করি, আল্লাহর নবী বলেন সাদাকার মাধ্যমে শুশ্রূষা করো। দাউ মারদাকুম বিসসাদাকাত, তোমরা সাদাকার মাধ্যমে শুশ্রূষা করো। কোন একটা ব্যক্তি যদি অসুস্থ হয়, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে যদি কোনো দান করা হয়, আল্লাহর ফজলে ওই দানের ওসিলায় ওই ব্যক্তিটাকে আল্লাহ সুস্থ করে দিবেন। দানের 5 নম্বর ফজিলত হলো দানের মাধ্যমে অন্তর নরম হয়। পাষাণ হৃদয়ের ব্যক্তির অন্তর দানের মাধ্যমে নরম হয়ে যায়। সহিহুল জামি'ের 1410 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী, এক লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর আল্লাহর নবী বললেন, ইন আরাদতা আইয়ালিনা কলবুক ফাত'ইমুল মিসকিন ওয়ামসাহ রাসাল ইয়াতীম। এক ব্যক্তি যখন অন্তর নরম হওয়ার ব্যাপারে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী বললেন, তোমাকে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার, ইন আরাদতা আইয়ালিনা কলবুক, তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক, ফাত'ইমুল মিসকিন, তাহলে তুমি মিসকিন দরিদ্রদেরকে খাবার খাওয়াও, তাদেরকে দান করো। ওয়ামসাহ রাসাল ইয়াতীম, এবং ইয়াতীমের মাথায় হাত বুলিয়ে দাও, তারা যে প্রয়োজন আছে সেই প্রয়োজন মিটিয়ে দাও। মিসকিনকে খাবার খাওয়াও, এটাও দান করাই তো। এবং ইতিমের মাথায় হাত বুলিয়ে দাও, তার যা প্রয়োজন আছে এগুলো মিটাও, এটাও দান করা। তুমি যদি চাও অন্তর নরম হোক, দয়া হবে। দেখবেন একটা গরিব মানুষ, তার দিকে যখন আপনি দেখবেন আপনার ভিতরে দয়া আসবে। অনেক সময় একটা মানুষ একদম ভিডিওতে দেখেন না, খেতে পায় না, কষ্টে আছে, ঘরটাও জীর্ণ শীর্ণ, বৃষ্টির পানি পড়তেছে, হ্যাঁ, অথবা শীতের মধ্যে একটা হালকা কাপড় দিয়ে শুয়ে আছে, আপনার দেখলে কিন্তু মায়া লাগে। হ্যাঁ, এগুলো দেখলে মায়া লাগে না? তারপরে যদি মায়া না লাগে তাহলে বুঝতে হবে অন্তর শক্ত হয়ে গেছে। হ্যাঁ, অন্তর শক্ত হয়ে গেছে, নরম করা দরকার। হ্যাঁ, নরম করার ওষুধ কি? নরম করার ওষুধ হলো এবার দরিদ্রদেরকে খাবার খাওয়ান। সপ্তাহে 1 দিন হোক, মাঝে মাঝে সময় পেলে হোক, আপনার বাসায় দাওয়াত দিবেন। ধনীদেরকে দাওয়াত দেন, গরিবদেরকে তো কোনোদিন দাওয়াত দিতে দেখি না। মাঝে মাঝে ধনীদেরকে, গরিবদেরকে শুধু দাওয়াত দিবেন, ওদেরকেই দাওয়াত দিবেন, ওদের জন্য কাপড় কিনবেন।
আপনার ছেলের জন্য একটা কাপড় কিনেছেন, আরেকটা কাপড় কিনেন, যার সাথে লাগবে, যাকে দেয়া তাকে দিবেন। এতিমের মাথায় হাত বুলাবেন, এটা সদাকা, এটাই সদাকা। এর মাধ্যমে অন্তর নরম হবে আপনার। আমাদের প্রতি সপ্তাহের, প্রতি মাসের, প্রতিদিনের কর্মযোগ্য আছে, কাজের শিডিউল আছে, কিন্তু অন্তর নরম হবে এই একটা আমল, সেটার তো নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বান্দাদের আছে। আমরা সবাই যেন এই আমলগুলো করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দানের 6 নম্বর ফজিলত হলো দানের মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি থেকে রক্ষা হয় এবং অপমৃত্যু থেকে, অশোভনীয় যে মৃত্যু আছে এগুলো থেকে আল্লাহ রক্ষা করেন। খারাপ মৃত্যু থেকে দানের মাধ্যমে, দানের উসিলায় আল্লাহ রক্ষা করেন। সুনানে তিরমিজির 664 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة تطفئ غضب الرب وتدفع ميتة السوء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না সাদাকাতা তুতফিউ গাদাবার রব, নিশ্চয়ই সাদাকা আল্লাহর রাগ দূর করে দেন, আল্লাহর গুসা দূর করে দেন। ওয়া তাদফাউ মিতাতাসু, এবং সাদাকার মাধ্যমে অপমৃত্যু, খারাপ মৃত্যু থেকে আল্লাহ রক্ষা করেন। অপমৃত্যু, খারাপ মৃত্যু আছে না, এই মৃত্যুগুলো থেকে আল্লাহ তাআলা সাদাকার মাধ্যমে হেফাজত করেন, রক্ষা করেন। 7 নম্বর, দাতার জন্য যে ব্যক্তি দান করে, সকালবেলা যদি ব্যক্তি দান করতেছে, দান করে বের হচ্ছে, সারাটা দিন ফেরেশতারা ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকেন। ফেরেশতারা দোয়া করেন, বিপরীতেও বদদোয়াও করেন। যারা কৃপণ, যারা কৃপণ দান করে না, কোনোদিন একটা টাকা দান করে না, তাদের জন্য বদদোয়া করেন, ফেরেশতারা বদদোয়া করেন। সহিহ বুখারীর 1442 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রতিদিন সকালবেলা 2 জন ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ হয়। তারা বলতে থাকে, ইয়াকুলু আহাদুহুমা, একজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আল্লাহ যারা দান করে তাদেরকে আপনি মাফ করে দেন। হ্যাঁ, আল্লাহ যারা দান করে তাদেরকে আপনি উত্তম বিনিময় দান করেন। আল্লাহ যারা দান করে তাদের মনের যত নেক তামান্না আছে কবুল করে নেন। প্রতিদিন 2 জন ফেরেশতা আছে, একজন বলতে থাকে, আল্লাহ যেই নিয়তে দান করতেছে আপনি তাদের নিয়ত কবুল করে নেন। ওয়া ইয়াকুলুল আখার, অপরজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুমসিকান তারাফা, আল্লাহ যে ব্যক্তি মুমসিক মানে কৃপণ দান করে না, তালাফা, তারে আপনি ধ্বংস করে দেন। বলেন না নাউযুবিল্লাহ। বিপরীতে আরেকজন ফেরেশতা এটাও বলে যে দান করে না, তারে আপনি ধ্বংস করে দেন। দান যে করে তার ব্যাপারে রহমতের দোয়া হয় যে আল্লাহ তারে আপনি মাফ করে দেন। ফেরেশতাদের দোয়া পাই, একদিন দান করলে সারাদিন ফেরেশতারা দোয়া করেন। 8 নম্বর দানের ফজিলত হলো, দান করলে সম্পদ কমে না, বাড়ে। আমার কাছে 100 টাকা আছে, 10 টাকা দিলাম, 110 টাকা হয়ে যাবে। দান করলে কমছে না বাড়ছে? বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতেছি কমছে, কিন্তু আল্লাহ বলেন কমছে না, বরং বাড়ছে। দান করলে সম্পদ কমে না। সুনানে তিরমিজির 2029 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, সম্পদ থেকে যদি অংশটা দান করা হয়, ওই অংশটা কমে নাই, বরং ওই অংশটাই বেড়ে গিয়েছে, ওই অংশটা বেড়ে গেছে। কেমনে বাড়ছে? চলেন আরেকটা ফজিলত, 9 নম্বর ফজিলতে জানবো। দানের 9 নম্বর ফজিলত হলো, যা দান করা হয় তা থেকে যায়, যা দান করা হয় থেকে যায়। সম্পদ আপনি যা খেয়েছেন শেষ, এটা শেষ না, এটা আর ফেরত পাবেন। একটা আম আজকে খেয়ে ফেলছেন, আবার কালকে খেতে পারবেন, এটা শেষ। কিন্তু দান করাটা, যেটা দান করেছেন আল্লাহর নবী বলেন সেটা রয়ে গেছে। চলেন না একটা চমৎকার হাদিস শুনি। সুনানে তিরমিজির 2470 নম্বর হাদিসের বর্ণনা। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নাহুম যাবাহু শাতান, সাহাবায়ে কেরাম একদিন একটা বকরি জবাই করলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাকিয়া মিনহা, নবী বললেন এই বকরি থেকে কোনো অংশ কি বাকি আছে? একটা বকরি তোমরা রান্না করছো, কি বাকি আছে? কি খেয়ে ফেলছো, আর কি বাকি আছে বলো। ক্বালাত মা বাকিয়া মিনহা ইল্লা কাতিফুহা, আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সবই তো খাওয়া শেষ, শুধুমাত্র
না সবই তো দান করা শেষ, দান করছেন ওনারা, এই বকরিটা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ সবটাই দান করেছি, আর একটু একটা রান বাকি আছে, একটা অংশ, একটা রানের দিকের অংশটা বাকি আছে, বাকি সবই দান করে দিয়েছি, এটাই আমরা আমাদের জন্য রেখেছি, এটা তারা খাবে। আমরা নবী বললেন ক্বালা বাকিয়া কুল্লুহা গায়রা কাতিফিহা, তোমরা বলতেছো এই সবই শেষ, শুধু এই রানটা বাকি আছে। না না না, সবই রয়ে গেছে, শুধু এই রানটাই বাকি আছে। এই রানটা ছাড়া সবটাই বাকি আছে, রানটাই শেষ হয়ে গেছে। কতটা বোঝেন নাই? ওনারা বললেন রানটা ছাড়া সব শেষ হয়ে গেছে, রানটাই বাকি আছে, এটাই খাওয়ার জন্য। আল্লাহর নবী বললেন না, ওগুলোই রয়ে গেছে, এটাই বরং বাকি নাই, এটাই নাই, বরং ওগুলোই রয়ে গেছে, ওগুলাই তুমি পেয়ে যাবা, ওগুলাই তুমি পেয়ে যাবা। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, যেই ব্যক্তি কল্যাণ কোনো কিছু দান করবে সেটা তার নিজের জন্যই থাকবে, সেটা তার নিজের জন্যই থাকবে, যেমন দান করবেন তেমনই থাকবে, সেটা কমবে না, দান করলে কমে না বরং বাড়ে। এর 9 নম্বর। 10 নম্বর, দানের মাধ্যমে কবরের আযাব থেকে আল্লাহ রক্ষা করবেন, দানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রক্ষা করবেন। একটা হাদিস তো শুনেছিলাম, ওই যে সহিহ বুখারীর 7512 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এটা খেজুরের দানা পরিমাণ হলেও এর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা চাও, রক্ষা করো, রক্ষা প্রার্থনা করো, নিজেকে বাঁচাও। তো দানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায়। তো আরেকটা হাদিস শুনি, সিলসিলাতু আহাদিস সহিহা 3484 নম্বর হাদিসের বর্ণনা, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ عن أهلها حر القبور। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই সাদাকা এবং তার দাতাকে, নিশ্চয়ই সাদাকা তার দাতাকে কবরের শাস্তি এবং আগুন থেকে রক্ষা করবে। সাদাকা তার দাতাকে কবরের যে আযাব আছে, উত্তপ্ততা আছে, গরম আছে, শাস্তি আছে, এগুলো থেকে রক্ষা করবে। তাহলে বুঝলাম সাদাকার 10 নম্বর ফজিলত হলো সাদাকা জাহান্নাম এবং কবরের আযাব থেকে রক্ষা করে। 11 নম্বর ফজিলত হলো যে ব্যক্তি দান করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দান করবে। যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না, বিভীষিকাময় ওই কঠিন ময়দানে মানুষগুলো যখন হাহাকার করতে থাকবে, মানুষগুলো যখন গুনাহ অনুযায়ী ঘামের সাগরে ডুবতে থাকবে, আমরা জানি, আমরা যেটা প্রসিদ্ধ শুনি যে ঘামের সাগর হবে, রক্তের সাগর হবে গলা পর্যন্ত, সূর্যটা হবে 1 হাত বা 1 বিঘত উপরে, তাই না? সূর্য কি 1 বিঘত উপরে হবে? না, সূর্য 1 বিঘত উপরে হবে না। সূর্য হবে কোথায়? যার গুনাহ যতটুকু, তার গুনাহ অনুযায়ী সূর্যের দূরত্ব হবে ততটুকু। বুঝছেন এবার? সবার জন্য সূর্যের পরিমাণ 1 বিঘত নয়, কারোর জন্য গুনাহ কম, সূর্য দূরেই থাকবে, গুনাহ বেশি, সূর্য কাছেই চলে আসবে। তো কত কাছে সূর্য যত দূরেই হোক, আজকে তো কত হাজার মাইল দূরে থেকেও সূর্য একটু তাপ গ্রহণ করতে পারি না। হ্যাঁ, মক্কায় বা যে সমস্ত উত্তপ্ত গরম জায়গাগুলোতে গেলে দাঁড়ায় থাকতে পারি না। আর সেদিন সূর্যটা কতটা নিকটে আসবে, ওই দিন কিভাবে সহ্য করবো? আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ কিয়ামতের দিন আমাদের সবাইকে আপনার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। আল্লাহর কাছেই দোয়া করবেন। কিছু দোয়া সবসময় একদম কমন বানায় নেবেন, যে দোয়ার মাঝে এটা একটা, আল্লাহ কিয়ামতের দিন আপনার আরশের ছায়ার নিচে স্থান দিয়েন। আরেকটা দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের দিন আপনার নবীর হাতে হাউজে কাউসার দিয়া, আপনার হাউজে কাউসার পান করায়া, আপনার নবীর সুপারিশ দিয়া, আপনার নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়া। এই দোয়াগুলো সবসময় করবেন, সবসময় করবেন, সবসময় করবেন। আমিও যখন দোয়া করি, নিজের জন্য তো করি, আপনাদের সবার জন্যও একসাথে এই দোয়া করি, আল্লাহ সবাইরে একসাথে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দিয়ে। দান সাদাকার মাধ্যমে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান পাওয়া যায়। সহিহুত তারগীবের 872 নম্বর হাদিসের বর্ণনা, عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল মুমিনা ইয়াস্তাযিল্লুল মুমিনা ইয়াওমাল কিয়ামাতি ফি জিল্লিস সাদাকা। আল্লাহর নবী বলেন নিশ্চয়
যেই ব্যক্তি সদাকা করে ওই ব্যক্তি কিয়ামতের দিন সদাকার ছায়ার নিচে স্থান পাবে। ওই দিন তো আরশের ছায়ার নিচে স্থান হবে। আল্লাহর নবী যে বললেন সদাকার ছায়ার নিচে, বুঝাইতে চাইলেন ওই দিন কিয়ামতের দিন দুনিয়াতে যারা সদাকা করেছে ওই আরশের ছায়ার নিচে একটা স্থান থাকবে। ওই স্থান শুধুমাত্র দুনিয়াতে যারা সদাকা করেছে তারাই স্থান পাবে। আল্লাহ তাআলা ওই জায়গাটায় দানকারীদেরকে ওই স্থানে আল্লাহ প্রবেশ করাবেন। দানকারীদেরকে আল্লাহ ওই আরশের যে দানের ছায়া ওই ছায়াতে রাখবেন। সহিহ বুখারীর একটা প্রসিদ্ধ হাদিস, 660 নম্বর হাদিস। এটা বুখারীতে অনেক জায়গায় তাকরার হয়েছে। বুখারী 660 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন 7 ধরনের মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। আল ইমামুল আদিল ওয়া শাআবুন নাশা ফি ইবাদাতি রাব্বি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওয়া রাজুলুন তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদ্দাকা মিন মালিহি মা আখফা আলাইহি হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালু ওয়া রাজুলুন দাআ ইমরাতাহু ওয়া রাজুলুন দুইয়া মিন বাবিস সাদাকা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন 7 ধরনের মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। 1 নাম্বার হলো ইমামে আদিল, নেই পরায়ণ বাদশা। 2 নাম্বার রাজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। 2 নাম্বার হলো ওই ব্যক্তি, ওই যুবক যার যৌবনকালটা আল্লাহর রাস্তায় খরচ করেছে। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সব সময় লেগে থাকে। 4 নাম্বার রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই যেই দুই ব্যক্তি পরস্পর আল্লাহর জন্য মহব্বত করে আবার আল্লাহর জন্য তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়, তাদের দুইজনকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। 5 নাম্বার রাজুলুন দাআতহু ইমরাআতুন যাত মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নাম্বার হলো ওই ব্যক্তি যাকে একজন সুস্ত্রী সম্ভ্রান্ত একজন মহিলা খারাপ কাজের জন্য ডেকেছে, ওই ব্যক্তি বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার ডাকে সাড়া দিতে পারি না কারণ আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। 6 নাম্বার ওই ব্যক্তি যেই ব্যক্তি ডান হাতে দান করেছে, ডান হাতে কি দান করেছে তার বাম হাত জানে না। গোপনে দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাত জানে না। 7 নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 7 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণে তার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। গোপনে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ 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 জিকির করতেছে, আল্লাহর নাম স্মরণ করতেছে, আল্লাহর মহত্ব নিয়ে ভাবতেছে, ফিকির করতেছে, জান্নাত নিয়ে ফিকির করতেছে, জাহান্নাম নিয়ে ফিকির করতেছে, করতে করতে চোখ বেয়ে পানি পড়তেছে। আল্লাহ বলেন, আল্লাহর নবী ফরমান যেই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। 6 নাম্বার ছিল যে ব্যক্তি গোপনে দান করে, গোপনে দান করে, ডান হাতে কি দান করছে বাম হাত জানে না। এর উদ্দেশ্য হচ্ছে গোপনে দান করে, গোপনে দান করে। আমরা যেন গোপনে প্রকাশ্যে অধিক পরিমাণে দান করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নির্ধারিত সময় আর কয়েকটা শুনি। গেল 11 নাম্বার, দানকারীদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। 12 নাম্বার, দানকারীদেরকে জান্নাতের একটা দরজা দিয়ে আল্লাহ আহ্বান করবেন। দানকারীদেরকে জান্নাতের একটা দরজা আছে, দানের দরজা, মিন বাবিস সাদাকা। দানকারীরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে বোঝা গেল যারা দান করবে তারা জান্নাতের একটা নির্দিষ্ট দরজা দিয়ে প্রবেশ করবে। সহিহ বুখারীর 1897 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে লম্বা হাদিস। আল্লাহর নবী বলেন যারা নামাজ পড়ে তারা মিন বাবিস সাদাকা, মিন বাবিস সালাত এই দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা রোজা রাখে মিন বাবির রায়্যান এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যারা দান করে তারা মিন বাবিস সাদাকা, তারা সাদাকার দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। দানের 13 নম্বর ফজিলত হলো দান করাটা এর মাধ্যমে ঈর্ষা করা যায়। ঈর্ষা কাকে বলে? একজন ব্যক্তির ভালো একটা কিছু আছে, আপনি তারটা কমে না এই দোয়া করে কমবে না, কিন্তু ওই জিনিসটা আপনি আপনার ভিতরে যেন আসে। হ্যাঁ, এর বিপরীত হলো হিংসা। হিংসা, একজনের অনেক টাকা, তার জন্য আপনি ভালো দোয়া না করে অনেক টাকা আল্লাহ দিছে, আল্লাহ দিছে এইভাবেও না,
তার জন্য একটা মন্দভাবে একটা কিছু বলে দেয়া, এটা হলো হিংসা বা একটা কিছু হিংসা বশীভূত হয়ে মানুষ অনেক কথা বলে না। তো দুই জিনিস আল্লাহর নবী বলেন, এই দুইটা জিনিস নিয়ে ঈর্ষা করা যায়। ঈর্ষা করা যায়, আল্লাহ তারে সম্পদ দিচ্ছেন, আমারও যদি সম্পদ দেন আমি এই সম্পদ ভালো রাস্তায় খরচ করবো, একটা। আরেকটা হলো আল্লাহ তারে আপনি সব এলেম দিয়েছেন, এই এলেম যদি আমাকেও দেন আল্লাহ, আমি এই এলেম দিয়ে মানুষের মাঝে ভালো ফাইসালা করব। এই দুই জিনিস, এর মধ্যে একটা হলো সম্পদ। একজন ভালো সম্পদ আছে, আপনি ভালোভাবে দোয়া করলেন আল্লাহ এই সম্পদ যদি আমার আসে আমি সেই সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করবো, এটা জায়েজ, এটা জায়েজ আছে। সুনান ইবনে মাজাহ 4209 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, লা হাসাদা ইল্লা ফিসনাতাইন, দুই জিনিস ছাড়া হিংসা ঈর্ষা করা যায় না। এর মধ্যে একটা হলো সম্পদ। আপনি যদি দান করবেন এই নিয়তে একজনের সম্পদ কামনা করেন তাহলে সেটা জায়েজ আছে। দানের 14 নম্বর ফজিলত হলো দান সাদাকা কিয়ামতের দিন আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার পক্ষে জাহান্নামের বিপক্ষে প্রমাণ হবে, জান্নাতে যাওয়ার জন্য প্রমাণ হবে। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিস আল্লাহর নবী বলেন, সাদাকাতু বুরহানুন, সাদাকা তোমার জন্য প্রমাণ স্বরূপ হবে, কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে, জান্নাতে যাওয়ার দলিল হবে। 15 নম্বর দানের ফজিলত হলো আমরা যে দান করি, আমরা দেখতেছি দান করতেছি, হয়তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দানটা গ্রহণ করতেছেন, অথবা একটা মিসকিনকে দান করতেছি, মিসকিন তার হাত দিয়ে দান গ্রহণ করতেছে, অথবা মাদ্রাসায় দিচ্ছেন মাদ্রাসার মুহতামিম সাহেব, অথবা মাদ্রাসার একজন শিক্ষক, অথবা মাদ্রাসার একটা ছাত্র দানটা গ্রহণ করতেছে। আমাদের দুনিয়ার চোখে দেখতেছি যে এটা দুনিয়ার মানুষ গ্রহণ করতেছে। আল্লাহর নবী বলেন, না না না, যদিও তুমি দুনিয়ার মানুষকে দান করতেছো, এই দানটা স্বয়ং আল্লাহ তার নিজ হাতে গ্রহণ করতেছেন। শেষ হাদিস, এটাই বলেই শেষ করতেছি। সুনানে তিরমিজির 661 নম্বর হাদিসের বর্ণনা, সাঈদ ইবনে ইয়াসার রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেন। عن سعيد بن يسار رحمه الله تعالى أنه سمع أبا هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما تصدق أحد بصدقة من طيب ولا يقبل الله إلا الطيب إلا أخذها الرحمن بيمينه। আল্লাহর নবী বলেন, কোন একটা মানুষ যখন কোনো কিছু ভালো কিছু ইল্লা তিব, ভালো কিছু দান করে, ইল্লা আখাযাহার রাহমানু বিয়ামিনি, তখন ওই ব্যক্তির ভালো জিনিসটা আল্লাহ তার ডান হাত দ্বারা গ্রহণ করে, আল্লাহ নিজ হাতে সেটা গ্রহণ করে। আল্লাহু আকবার। তাহলে আমরা যে দান করতেছি আল্লাহর রাস্তায়, যদি বিশ্বাস এটাই যে আল্লাহর রাস্তায়, এই বিশ্বাসের নিয়ত সহিহ রেখে যখন দান করবেন তখন আল্লাহ আপনার এই দান গ্রহণ করবেন। আমরা সকলেই যেন সহিহভাবে দান করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।